নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। নজর রাখবো জগদ্দলের দিকে, কারণ জগদ্দলে বিজেপি তৃণমূল সংঘর্ষে একেবারে তুলকালাম পরিস্থিতি। দফায় দফায় অশান্তির পর চলল গুলি, পড়ল বোমা। সন্ধে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাঁধে। বিজেপি প্রার্থী থানায় অভিযোগ জানাতে গেলে ফের বিক্ষোভ থানার সামনে। বিজেপিকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকে তৃণমূল। অর্জুন সিং ঘটনাস্থলে যান, তখন অর্জুন সিং গেলে উত্তেজনার পারদ আরো চড়তে থাকে। পুলিশ থানার গেট বন্ধ করে দেয় এবং তারপরই শুরু হয় মারপিট। পুলিশের সামনেই একেবারে তুমুল হাতাহাতি শুরু হয়। তৃণমূল বিজেপির এলোপাথারি বৃষ্টি, ধাওয়া করে মারধর সবই হয়। জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। পুলিশের সঙ্গেও বচসা বেঁধে যায় ধাক্কাধাক্কি অর্জুন সিং এর। আর এই তুলকালামে বিজেপিকেই পাল্টা দোষারোপ তৃণমূলের। তৃণমূল অফিসে ঢুকে মারের জেরেই উত্তেজনা বলে দাবি তৃণমূলের। থানার মধ্যে আমাদের উপরে অ্যাটাক হয়েছে। নিজে সব পালিয়ে গিয়েছে, আইসি ডিসিপি সিপি সব এখান থেকে পালিয়েছে। আর এই গুন্ডাদেরকে এখানে ইনভাইট করে পাঠিয়ে দিয়েছে যারা আমাদের লোকজনের উপরে অ্যাটাক করেছে। কোন সেন্ট্রাল এরা সবকে বার করে দিয়েছে। আমাদের অনেক লোকের উপরে এরা পিটাই করে দিয়েছে, ওদেরকে মেরেছে। ফার্স্ট টাইম যে ঘটনা ঘটেছে সে আটচালা বাগানে আমাদের পার্টি অফিসে দুটো ছেলে বসছিল, তাদের ভিতরে ঢুকে মেরেছে। তাতে আমাদের ফ্লেক্স ট্রেক্স সব ছিঁড়ে দিয়েছে। যে কায়দায় হামলা হয়েছে পুলিশের চোখের সামনে, পুলিশ দাঁড়িয়ে, আমরা যখন থানায় গেছি পুলিশ নীরব দর্শক, সিআরপিএফ ভর্তি, তার সামনে এক্সএমপি সিআইএসএফ নিয়ে যে কায়দায় হামলা চালিয়েছে, পুরো ইচ্ছাকৃত ভাবে, পুরো প্রি প্ল্যান্ড। বিজেপি যেটা বলছে মিথ্যা কথা। জগদ্দলের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমারের অভিযোগে এফআইআর হয়। গ্রেফতার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অরুণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অরুণ, কি অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল কাউন্সিলরকে? দেখো, গতকাল রাত্রিবেলায় যখন রাজেশ কুমার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করতে এসেছিলেন, ঠিক সে সময় তৃণমূল কর্মীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মারামারি শুরু হয়। এই ঘটনায় কিন্তু জগদ্দল থানার পুলিশের কাছে 15 জনের নামে কিন্তু এফআইআর করা হয়। এই ঘটনায় ভাটপাড়া পৌরসভার যে চেয়ারম্যান 2 নম্বরের কাউন্সিলর রয়েছেন গোপাল রাউত, তাকে কিন্তু পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। শুধু তাকেই নয়, আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে। এলাকায় একটা উত্তেজনা রয়েছে। আজকে সকালবেলায় প্রধানমন্ত্রী সেখানে আসবেন। এমনি কঠোর নিরাপত্তা এলাকায় বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। এখনও পর্যন্ত 3 জনকে, মাত্র 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। ধন্যবাদ অরুণ। তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ। ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ তৃণমূলের। জগদ্দলের তুলকালামে গ্রেফতার গোপাল রাউত, আর তারপরই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। অরুণের থেকে আরো আপডেট নেব। অরুণ, বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা, এখন কি পরিস্থিতি? দেখো, ভাটপাড়া থানার সামনে কিন্তু বিক্ষোভ করছে তৃণমূল কর্মীরা। তাদের দাবি হচ্ছে গোপাল রাউতকে শুধু ফাঁসানো হয়েছে এবং সেই কারণে তাকে ভুল করে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। কেন তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিতে হবে, সেই দাবিতে কিন্তু মহিলারা এবং এলাকার মানুষ কিন্তু ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের বিক্ষোভ এখনও চলছে। আর কিছুক্ষণের মধ্যে মোদি এই পথ দিয়ে এখান থেকে যাবেন। ফলে সব মিলিয়ে কিন্তু এখনও যে বিক্ষোভ চলছে, পুলিশ চেষ্টা করছে তাদের তুলে দেওয়ার। ধন্যবাদ অরুণ। সন্ধ্যের তুলকালামের পর রাতেই আবার হামলা। ভোটের আগেই জগদ্দলে ফের বোমা গুলি। পবন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, গুলি চালানোর অভিযোগ ভাটপাড়ার বিজেপি প্রার্থী। নিরাপত্তা রক্ষী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন পবন সিং। কলকাতার হাসপাতালে ভর্তি পবন সিং এর দেহরক্ষী। তো আমার বাড়ি নিচুনে করছে, তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে, স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছে, থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আমার বাড়ি নিচুনে বোম চালিয়েছে। আমার সিকিউরিটি বাইরে গিয়েছে দেখার জন্য কি হয়েছে, ওর উপরে গুলি চলিয়ে গেছে। হ্যাঁ, ওর পায়ে লেগে গেছে। পরে দেখছে আমার বাড়ি নিচুনে বোম চলেছে, গুলি ফায়ারিং হয়েছে। জগদ্দলের ধুন্ধুমারে কড়া কমিশন। ডিজির রিপোর্ট তলব করেছেন সিইও। জগদ্দল থানার সামনে ধুন্ধুমার যে কাণ্ড, তাতে ক্ষুব্ধ সিইও। ডিজির কাছ থেকে রিপোর্ট চেয়েছেন তিনি। সোমরাজের থেকে ডিটেলে জানবো। সোমরাজ, কবের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে ডিজিকে? দেখো, ইতিমধ্যেই গোটা ঘটনার
চাওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজির থেকে এবং ইতিমধ্যেই তার প্রাথমিক রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে এবং যেখানে বলা হচ্ছে যে ইতিমধ্যেই 4 জন গ্রেপ্তার হয়েছে গতকাল রাতের ঘটনায় এবং আরো কয়েকজনের খোঁজে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। জগদ্দলের ঘটনা নিয়ে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নিয়েছে। গতকাল রাতেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তাকে ফোন করেন এবং গোটা বিষয়টি সম্পর্কে জানতে চান এবং তারপর গতকাল সারা রাত পুলিশের তরফে তল্লাশি অভিযান চালানো হয়। মূলত যারা যারা এই ঘটনার পিছনে অভিযুক্ত রয়েছেন বা যাদেরকে এই ঘটনার পিছনে দেখা গেছে তাদের বিরুদ্ধে তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয় সেই নির্দেশ দেওয়া হয় বলে কমিশন সূত্রে খবর এবং তারপরেই পুলিশের তরফে ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। যে রিপোর্ট প্রাথমিক রিপোর্ট এসেছে কমিশনের কাছে সেখানে বলা হচ্ছে গতকাল রাত 11টার পর 200 জনের একটি দল এই ঘটনা ঘটায় এবং তারপর প্রথমে জগদ্দল কেন্দ্রের প্রার্থী তিনি ছিলেন সেই ঘটনাস্থলে, তারপরে আরো এক প্রার্থী আসেন। ফলত সামগ্রিক রিপোর্ট ইতিমধ্যেই কমিশনের কাছে জমা পড়েছে প্রাথমিক রিপোর্ট এবং সেই রিপোর্টের ভিত্তিতে বলা হয়েছে পুলিশের তরফে যে রিপোর্ট এসেছে সেখানে বলা হয়েছে যে আরো কয়েকজনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলেই পুলিশের রিপোর্ট ইতিমধ্যেই কমিশনে জমা পড়েছে। ধন্যবাদ সোমরাজ। জগদ্দলের ধুন্ধুমারে কড়া অবস্থান কমিশনের ডিজির থেকে রিপোর্ট তলব করেছেন সিইও। জগদ্দল থানার সামনে ধুন্ধুমারে ক্ষুব্ধ সিইও। জগদ্দলে তুলকালামে বিস্ফোরক অভিযোগ করেছেন অর্জুন সিং। বিজেপি প্রার্থী রাজেশ কুমার পবন সিংকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ করছেন অর্জুন সিং। ছেলের বাড়ির সামনে গুলি বোমাবাজির অভিযোগ। জগদ্দলে প্রধানমন্ত্রীর সভা বানচালের চেষ্টার অভিযোগ করছেন অর্জুন সিং। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অর্জুন সিং এর। হামলা হলে পাল্টা জবাবেরও হুঁশিয়ারি বিজেপি প্রার্থীর। কি বলেছেন, কি অভিযোগ অর্জুন সিং এর শুনবো। প্রধানমন্ত্রী সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল, দ্বিতীয় ছিল ডাক্তার রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। যেখানে আমার ছেলে থাকে গাড়ি ছিল ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে আর বোম চলেছে। তারপরে আমরা দৌড়ে গেছি, এফআইআর হয়েছে। পার্থ ভৌমিক আর সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। আমার উপরে অ্যাটাক হবে, আমি ফুলচন্দন নিয়ে পুজো করা তো আমি ভাই লোক না। আমি মার খেয়ে রাজনীতি আমার বাবা কোনোদিন শেখায়নি। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি অর্জুন সিং এর বিস্ফোরক মন্তব্য শুনলেন, আপনি কি বলবেন, কি প্রতিক্রিয়া তৃণমূলে? না, একটা কথা তো স্বীকার করেছেন, সেটা ঠিকই বলেছেন। উনি ফুলচন্দন দিয়ে রাজনীতি করেন না। উত্তর 24 পরগনা তথা বাংলার সব থেকে বড় গুন্ডা রাজনীতিবিদ, সমাজ বিরোধী রাজনীতিবিদের নাম হচ্ছে অর্জুন সিং। যারা নিজেই স্বীকার করেছেন এই সব গন্ডগোলের মূলে অর্জুন সিং। এবং মনে রাখা দরকার, এখন পুলিশ এবং প্রশাসনের সম্পূর্ণ কর্তৃত্ব নিয়েছে ইলেকশন কমিশন। আর ইলেকশন কমিশন সেই কাজ করছে বিজেপির নির্দেশে, বিজেপির হয়ে। ফলে অর্জুন সিং আরো বেশি গুন্ডামি করবেন, আরো বেশি সমাজ বিরোধী কাজকর্ম করবেন, এতে কারোর মনে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ আপনাকে। বাড়ির সামনে বোমা গুলির অভিযোগ করছেন অর্জুন সিং। জগদ্দলে তুলকালামে এনআইএ তদন্তেরও দাবি অর্জুন সিং এর। ইট ছড়াছড়ি, সরাসরি এসে সিএসএফ এর উপরে অ্যাটাক করা, আমার বাড়ির উপরে অ্যাটাক করা, আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। এটা তো গুলি আর বোম এমএলএ উপরে চলেছে, ইমিডিয়েট এনআইএ তদন্ত করা একদম এটা পরিকল্পিত। রাজেশ কুমার তার উপরে হামলা করছে, কোথায় হামলা হচ্ছে? থানার উপরে। এরপরেও নির্লজ্জতা আর কি হতে পারে? আমার উপরে অ্যাটাক হবে, আমি ফুলচন্দন নিয়ে পুজো করা তো আমি ভাই লোক না। আমি মার খেয়ে রাজনীতি আমার বাবা কোনোদিন শেখায়নি। তৃণমূল নয়, গুলি বোমার রাজনীতি বিজেপি করে বলে তো ফিরহাদ হাকিমের। গুলি চালানোর যে সংস্কৃতি, এটা তৃণমূল কংগ্রেসের নেই। এই সংস্কৃতি যারা গুজরাটে হত্যা করেছে, যারা এনকাউন্টার করে ইউপিতে, তারা হচ্ছে গুলি গোলা বোম এসব নেয়। তৃণমূল কংগ্রেস শান্তির জায়গায়, বাংলার সংস্কৃতি শান্তি, সেই শান্তি নিয়ে এসেছে। এখানে আমরা গুলি বোম বিশ্বাস করি না, সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি সেবায়।
কংগ্রেস সমর্থক খুনে আসানসোল উত্তরে হাওয়া গরম। কংগ্রেসের নিশানায় তৃণমূল। সুযোগ পেয়ে ময়দানে নেমে পড়েছে বিজেপিও। তৃণমূলের দাবি খুনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, আর কমিশন বলছে খুনের সঙ্গে রাজনীতির যোগ আছে কিনা তার তদন্ত করে দেখা হচ্ছে। ভোট শান্তিতে, ভোটের পরে খুন। আসানসোলে কংগ্রেস সমর্থক দেবদীপ চট্টোপাধ্যায়কে পিটিয়ে খুনের অভিযোগ। আসানসোলে হিংসা যেটা আছে ওটা রোড রেজ ছিল, ইনভেস্টিগেশন চলছে। তো সরাসরি ইলেকশন সঙ্গে যুক্ত আছে নিয়ে আছে, ওটা এখন সঠিক আমরা জানি না। কমিশন বলছে রাজনীতির যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু কংগ্রেস সমর্থক খুনের ঘটনা ঘিরে ভোটের রাজনীতি গরম। কংগ্রেসের দাবি খুনের ঘটনায় যাদের ধরা হয়েছে তারা তৃণমূল ঘনিষ্ঠ। আমার সোসাইটিতে থাকেও আমার ছোট ভাইয়ের মতো থাকতো, ও আমার নাম নিয়েছে। আর ছেলেগুলো তৃণমূলের বড় চেয়ারম্যান, ব্লক সভাপতি, কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। রাজনীতি নেই কোথায়? ময়দানে নেমেছেন রাহুল গান্ধীও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলকে নিশানা করেছেন রাহুল গান্ধী। রাহুলের দাবি দোষীদের কড়া শাস্তি দিতে হবে। সোমবার আসানসোলে নিহত কংগ্রেস সমর্থকের বাড়ি যাওয়ার কথা অধীর চৌধুরীর। কংগ্রেস সমর্থক খুনে আসরে বিজেপিও, তারাও নিশানা করেছে তৃণমূলকে। সে মতাদর্শগতভাবে কোনো একটা রাজনৈতিক দলের মানুষ হতেই পারে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কংগ্রেস দল করলেই তাকে পিটিয়ে মেরে ফেলবে, এটা হতে পারে নাকি? তার মানে প্রশাসনের উপর কোনো ভরসা নেই, মানে প্রশাসনকে ভয় পায় না। এদেরকে শাস্তি এইরকম দিতে হবে যেন সেই শাস্তিটাকে মানুষ ভয় পায়, এই জিনিস করতে ভয় পায়। আমি বুঝতে পারছি না কংগ্রেস কেন এরকম পলিটিক্স করছে। নিজে কিছু অস্তিত্ব নেই, ইলেকশনে লড়তে ভালো করে লড়তে পারেই নেই। তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য মাঠে নেমে গেছে। আমরা তো চাইছি দোষী ব্যক্তি গ্রেপ্তার হোক। কংগ্রেস সমর্থক দেবদীপের খুনের ঘটনায় ভোটের রাজনীতি গরম, কিন্তু তিনি যে আবাসনে থাকতেন সেখানকার এক বাসিন্দার দাবি দেবদীপ রাজনীতি করতেন না। না না, জনের সঙ্গে যুক্ত ছিল না, সেটা ভালো ছেলে এবং তাকে চিনতাম আমরা। এমনি কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা নেই। কোনো একটা দোকানের সামনে একই শুভজিৎ মণ্ডলের সঙ্গে ওনার কিছু ঝামেলা হয়, তো হাউজিং কমপ্লেক্সের মেন গেটের বাইরে দেবদীপ এবং একই রবিউল আলম দুজনেই মদ্যপ ছিল। পলিটিক্যাল অ্যাঙ্গেল এখনো পর্যন্ত আমরা কিছু পাইনি। নিউজ 18 বাংলা। নিউজ। শনিবার রাতে কালবৈশাখী ঝড়ে একেবারে লন্ডভন্ড গোয়ালপুকুরের একাধিক জায়গা। আলিপুরদুয়ারে টানা বৃষ্টিতে সীসামারা নদীতে ভাঙনের আতঙ্ক। কি যে বাঁচবো কি মরবো, কোথায় যাব, কি হবে না হবে, মানে কোনো নাই, এরকম অবস্থা। আমি নিজে আমার ঘরে চালটা ধরে আমি নিজে ঝুলেছিলাম, ঘরটার উড়ে গেছে আর গাছগুলো ভেঙে ভেঙে ঘরের উপরে পড়ে গেছে, টিন ফিন গুলো ভেঙে গেছে। শনিবার রাতে কালবৈশাখী। রাত 11টা নাগাদ শুরু হয় ঝড় বৃষ্টি। ঘণ্টাখানেকের ঝড়ে তছনছ একের পর এক বাড়ি। লন্ডভন্ড উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের একাধিক জায়গা। গোয়ালপুকুরের 14টি পঞ্চায়েত এলাকায় ক্ষতি হয়েছে। কোথাও উড়ে গেছে বাড়ির টিনের চাল, কোথাও বাড়ির চালে পড়েছে গাছ। স্থানীয়রা বলছেন ঝড়ে নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির ফসল। কি যে বাঁচবো কি মরবো, কোথায় যাব, কি হবে না হবে, মানে কোনো নাই, এরকম অবস্থা। আমি নিজে আমার ঘরে চালটা ধরে আমি নিজে ঝুলেছিলাম, ঘরটার উড়ে গেছে আর গাছগুলো ভেঙে ভেঙে ঘরের উপরে পড়ে গেছে, টিন ফিন গুলো ভেঙে গেছে। বাবু আমার ঘর উড়ে গেছে রাতে, ঝড় দুন চলেছে, চোখের তলে লুকিয়ে গেছি, ঘর বাড়ি উড়ে গেছে। আমি ঘর চাই বাবু রে, আমি ঘর চাই। আলিপুরদুয়ারের শালকুমার এই এলাকার পাশ দিয়ে বয়ে গেছে সীসামারা নদী। গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি, বাড়ছে সীসামারা নদীর জল। এলাকায় নেই পাকা বাঁধ, ভাঙনের আতঙ্কে স্থানীয়রা।
এলাকার লোক উদ্বিগ্ন চিন্তিত আছে কখন কি হয়ে যায়, কখন বন্যা ঢুকে। যে হারে ফাটল ধরেছে তাতে করে এই বাঁধ কতক্ষণ টিকবে আমাদের খুবই চিন্তার বিষয়। ভাঙতেই শুরু করে কেন নদীটা অতি সত্তরের দিকে ঢুকে যাবে। আগামী 5-6 দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও। টানা বৃষ্টিতে কমবে গরম। 26 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতে। দক্ষিণবঙ্গের জন্য আজকের দিনটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি। এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটারও থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 5-6 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 5-6 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 4 দিনে আরও 3 থেকে 4 ডিগ্রি মতো দিনের তাপমাত্রাটা কমে যাবে। উত্তরবঙ্গের জন্য মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এই সাইডটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া সহ থাকার সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলো। আগামী 4-5 দিনে ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি মতো কমবে। নিউজ 18 বাংলা।